আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুনের এক ভিন্ন ধরনের রেসিপি। আশা করি আপনারা বেগুনের বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছেন, কিন্তু একবার এটি ট্রাই করুন, এটি দুর্দান্ত টেস্টি হয়। বাই দ্য ওয়ে, আমি আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এটি তৈরি করার জন্য আমি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বেগুনটাকে আমি মাঝখান বরাবর প্রথমে কেটে নেব। দেখুন, আমি ঠিক মাঝখান বরাবর কেটে নিচ্ছি। এবার এটাকে সরু সরু করে পিস করে নেব। খুব সরু করবো না, আবার খুব মোটাও রাখবো না, ঠিক এইভাবে বেগুনটাকে কেটে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। বেগুনটাকে কেটে নিয়েছি। এবার বেগুনটাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আপনারা এর আগে বিভিন্ন ধরনের বেগুন খেয়ে থাকবেন, কিন্তু এই বেগুনটি বানান, এটি যেমন টেস্টি হয় তেমন দুর্দান্ত স্বাদের হয়। যে কোনো নিরামিষ দিনও আপনারা এই রেসিপিটি ইজিলি ট্রাই করতে পারেন। এবার গ্যাসে কড়া নিয়ে নিচ্ছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং তেলটাকে কড়ায় খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। এবার নুন হলুদ মাখানো বেগুনটাকে এই তেলে দিয়ে দেবো এক এক করে, দিয়ে খুব সুন্দর করে আমি বেগুনটাকে ভেজে নেব। দেখুন, আমি এক এক করে বেগুনটাকে দিয়ে দিচ্ছি। বেগুনটাকে দিয়ে দিয়েছি। এবার বেগুনটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। বেগুনটা ভাজার জন্য বেগুনটাকে আমি 2 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব, নিয়ে বেগুনটাকে উল্টে দেবো, দিয়ে অপর দিকটাকেও ভেজে নেব। একদম খুব লাল করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা ভাজা ভাজা হবে গাটা, এরকম সময় আমি বেগুনটাকে তুলে নেব। দেখুন, এইভাবে হালকা করে লাল করে বেগুনটাকে ঠিক ভেজে নিতে হবে। দেখুন, বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো, দিয়ে বেগুনটাকে আমি সাইডে একটা পাত্রে তুলে নেবো। ঠিক এইরকমই ভাজতে হবে। বেগুনটাকে আমি সাইডে তুলে নেবো। এবার একটা মশলা পেস্ট তৈরি করে নেবো। তার জন্য মিক্সি ব্লেন্ডার নিয়েছি, তাতে আমি নিয়ে নেবো 2 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, আর নিয়ে নেবো 2 চামচ কালো সর্ষে। দেখুন, আমি 2 চামচ হলুদ সর্ষে আর কালো সর্ষে নিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ মতন পোস্ত। এই পোস্তটা অবশ্যই দেবেন। এবার এই সমস্ত শুকনো মশলাকে একবার মিক্সিতে শুকনো ঘুরিয়ে নেব। দেখুন, হালকা শুকনো অবস্থায় ড্রাই করে নিয়েছি। এবার এতে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। এবার জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে নেব এবং একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এবার আমি একটা টিফিন বক্স নিয়ে নেব, তাতে তৈরি করে রাখা মিক্সারটাকে ঢেলে দেবো। দেখুন, তৈরি করে রাখা মিক্সারটা ঢেলে দিচ্ছি। একটু সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিটা ব্লেন্ডারটাকে ধুয়ে সেই জলটাও এতে অ্যাড করে দেবো। এবার অ্যাড করে দেবো স্বাদ অনুসারে লবণ, স্বাদ অনুসারে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনি, আর দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে সমস্ত মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটাকে, খুব সুন্দর করে রেডি করে নিচ্ছি। দেখুন, মিক্সারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এক এক করে হালকা করে যে ভেজে রাখা বেগুন নিয়েছিলাম সেই বেগুনটা এতে দিয়ে দেবো। আমি বেগুনটাকে একটুখানি উল্টে পাল্টে গ্রেভি, দেখুন আমি এক এক করে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে দিয়ে বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। এইভাবে আমি সমস্ত বেগুনগুলোকে এক এক করে দিয়ে দেবো এবং ব্যাটারের মধ্যে একটু উলট পালট করে দেবো। আপনারা অবশ্যই এটি বানান, এটি খুব অল্প সময় তৈরি হয়ে যায়, আর ছোটো থেকে বড় সকলে খেতে এটি খুবই পছন্দ করবে। দুপুরবেলায় গরম ভাতের কাছে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই হবে না, এক থালা ভাত নিমেষে হবে শেষ। দেখুন, আমি বেগুনগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এবার ওপর থেকে কয়েকটা স্লাইস করে রাখা টমেটো দিয়ে দেবো। দেখুন, আমি স্লাইস করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কয়েকটা কোচানো কাঁচা লঙ্কা। দেখুন, কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে দেবেন। এবার দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার ওপর থেকে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। আমি এখানে
ফরচুনে কাচ্চিখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি, যেটা ঝাঁঝ খুবই সুন্দর। এবার এই টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দেবো। এদিকে আমি গ্যাসে একটা কড়া নিয়েছি, তাতে আমি জল নিয়েছি, জলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো, দিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। এবার এই স্ট্যান্ডের উপরে এই টিফিন বক্সটাকে বসিয়ে দেবো। দেখুন টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো এবং মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে 15 মিনিট ভাপে হতে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকে দুর্দান্ত স্বাদের এই বেগুন ভাপা রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করুন, যেটা দুপুরবেলা গরম ভাতের পাতে দুর্দান্ত লাগবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।